যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? রবীন্দ্রনাথ ঠাকুর নাকি আমাদের দেশের স্বাধীনতা চাননি, উনি নাকি আমাদের দেশের শত্রু ছিলেন। রবীন্দ্রনাথ আমাদের ভিত্তি, আমাদের ঈশ্বর। আমারও পরানো তোমরা কি নিয়ে ভাবছো? এবারও রবীন্দ্রনাথ। এই যে রবীন্দ্রনাথের এগেনস্টে এত প্রপাগান্ডা হচ্ছে, এর বিরুদ্ধে তো কাউকে কথা বলতে হবে। আজ থেকে 100 বছর আগেকার চিঠিটা লিখেছেন একলব্য সেন বলে। উনি ক্লেম করছেন ওনার কাছে রবীন্দ্রনাথের দুটো দুষ্প্রাপ্য জিনিস আছে, যেটা উনি লুকিয়ে রেখেছেন লন্ডনে। এটা তো আমার কাছে একটা চান্স হবে লাইফ টাইম। সেই অ্যাটাচি কেসে রবীন্দ্রনাথের আরো একটা কবিতার ম্যানুস্ক্রিপ্ট ছিল, তাই তো দাবি করছেন। পুরনো নিউজ পেপারে কি খুঁজছেন? আমি 3টে পুরনো খুন নিয়ে একটু পড়াশোনা করছি। নতুন থ্রিলার উপন্যাস লিখতে চলেছেন? আপনি এমন কাজ কিভাবে করতে পারলেন? আপনি আমার জীবনের শ্রেষ্ঠ কবিতাগুলোকে চুরি করে নিজের নামে বই ছাপিয়েছেন। কবিতা লিখে তো আর সংসার চলে না। অথচ এই লোকগুলোই রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার পর তাকে নিয়ে কত মাতামাতি করেছিল। বাঙালির স্বভাব। কদিন আগে ঘরে বাইরে 4 অধ্যায় উল্টোপাল্টা লেখা শুরু হয়েছিল, এখন আবার জাতীয় সঙ্গীত। আমার মনে হয় এটা একটা গ্লোবাল কনস্পিরেসি চলছে ইন্ডিয়ার সফট পাওয়ারটাকে নষ্ট করার জন্য। সত্যিটা কি বলবে? রবীন্দ্রনাথকে বদনাম করার পিছনে কার স্বার্থ থাকতে পারে? এ বিষয়ে সিক্রেসি মেনটেন করুন। বাঙালিদের কাছে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে শনি মন্দিরের মতো, পয়সা পড়তেই থাকবে। এখন যারা রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করছে তারা প্রত্যেকেই এদের টার্গেট হতে পারে। তাদের মধ্যে তো তুমিও আছো অভিক।